ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশের সিলেবাস আলোচনা করতে চলেছি। তো তোমরা জানো যে কিছুদিন আগেই তোমাদের সেকেন্ড টার্মিনাল এক্সাম শেষ হয়েছে। তো সামনে খুব শীঘ্রই তোমাদের অ্যানুয়াল এক্সাম শুরু হবে, সম্ভবত 25শে নভেম্বর থেকে। তো সেই জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি, যেহেতু তোমাদের হাতে সময় খুব কম। তো সেই কারণে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশ সিলেবাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো আজকে দেখো আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 3 ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা জানো যে তোমাদের ফার্স্ট টার্মিনাল এক্সাম, সেকেন্ড টার্মিনাল এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, সামনে তোমাদের অ্যানুয়াল এক্সাম। তো অ্যানুয়াল এক্সামে তোমাদের কি কি পড়তে হবে, হ্যাঁ, এবং কোন কোন পার্টে কেমন ধরনের প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, তো সেইগুলো নিয়েই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা ফাইনালেও 100 নাম্বারের হবে। তো কি কি প্যাটার্ন আসবে দেখো, প্যাটার্ন সেমই আছে, কম্প্রিহেনশন, জেনারেল কোশ্চেন, কোশ্চেন অফ কোটেশন অন প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের থেকে কোটেশন তোলা, বিভিন্ন কথোপকথন কে কি বলছে সেগুলো নিয়ে, সাধারণ প্রশ্ন, বোধ পরীক্ষণ টাইপের। তারপরে দেখো কম্প্রিহেনশন মানে যে তোমাদের টেক্সটগুলো আছে সেগুলোর কথা বলছে, আর এইগুলো হচ্ছে প্যাটার্ন। দেখো ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ, ম্যাচিং ম্যাচ করা, মেলানো, হু সেড দিস কে বলেছে, ট্রু অর ফল সত্য অথবা মিথ্যা, মেক সেন্টেন্স। তারপর দেখো বাক্য গঠন, রিঅ্যারেঞ্জ অফ ওয়ার্ড টু ফর্ম সেন্টেন্স, অর্থাৎ শব্দের যে রিঅ্যারেঞ্জ সাজানো বাক্য তৈরি করার জন্য, প্লুরাল ফর্ম অপোজিট ওয়ার্ড, প্লুরাল ফর্ম বিপরীত শব্দ, পাস্ট ফর্ম যে অতীত, যে বাক্যের অতীত যে রূপগুলো, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন অর্ডার অর্থাৎ বাক্যগুলোকে সঠিকভাবে সাজানো, মেক ওয়ার্ডস অফ সেম মিনিং একই অর্থের বিভিন্ন শব্দ তৈরি করা, মিসলেনিয়াস কোশ্চেন বিভিন্ন ধরনের প্রশ্ন। আর দেখো গ্রামারের যে পার্টে আন্ডারলাইন দ্য নাউন, ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোকে আন্ডারলাইন করা, অর্থাৎ যেটা সম্পূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেনের মধ্যে পড়ে। তো দেখো তোমাদের এইবার কতটুকু কি পড়তে হবে। দেখো অ্যানুয়াল এক্সামে তোমাদের টেক্সট 66 to 66 to 88 যেটুকু বাকি আছে এটুকুই পড়তে হবে, এটুকু তো পড়তে হবে, তার সঙ্গে রিভিশন, অর্থাৎ তোমাদের ফার্স্ট টার্মে 1 থেকে 34 পেজ যেটুকু হয়েছিল, যে পর্যন্ত হয়েছিল 1 থেকে 34 পেজ, সেকেন্ড টার্মে 35 থেকে 65 পেজ, এই পুরোটাই তোমাদের পড়তে হবে। অতএব তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটা গুরুত্ব দিয়ে মানে প্রিভিয়াস যে পড়া বা ফার্স্ট টার্মের সেকেন্ড টার্মের পরীক্ষার পড়াগুলো তোমাদেরকে একই রকম ভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, যাতে পুরনো সিলেবাসের বা পুরনো আগের পরীক্ষায় যে যে টপিকগুলো থেকে কোশ্চেন এসেছিল সেখান থেকে কোশ্চেন আসলে তোমরা ভালোভাবে সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তো সেই জন্য তোমাদের ওভারঅল টেক্সটটাই পড়তে হবে, যতগুলো টেক্সট আছে এতদিন ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে যতটুকু হয়েছে এবং অ্যানুয়ালে বাকি যতটুকু আছে পুরোটাই কভার করতে হবে। এবং তার পাশাপাশি দেখো গ্রামারের কোন কোন পার্ট থেকে এবার কোশ্চেন আসবে। দেখো অল পার্ট অফ স্পিচ, অল পার্ট অফ স্পিচ মানে দেখো গতবার যেমন এসেছিল নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এবং অল পার্ট অফ স্পিচ মানে বোঝায় যে পার্ট অফ স্পিচের যে 8টা পার্ট আছে সেই পার্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, বা বিশেষ করে এই পার্টগুলো থেকে বেশি করে আসবে, যেগুলো তোমাদের সেকেন্ড টার্মে ছিল নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই পার্টগুলো থেকে। তার সঙ্গে তোমরা পুরোটাই তোমাদের পড়তে হবে গ্রামার বই থেকে, পুরো যে পার্ট অফ স্পিচ আসবে। তো আমি একে একে এই পার্ট অফ স্পিচের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তা বাদে দেখো তোমাদের যেগুলো পড়তে হবে টেন্স, নাম্বার, জেন্ডার, আর্টিকেলস, অর্থাৎ দেখো টেন্স মানে জানো
যে কিভাবে বাক্য গঠন করতে হয় তার যে ফর্মুলা, তো বিভিন্ন রকম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, যে কালের কথা, নাম্বার মানে সংখ্যা, জেন্ডার মানে যেটা হচ্ছে তোমাদের নাম্বার মানে যেটা হচ্ছে তোমাদের বচন বলতে পারো, জেন্ডার মানে যেটা হচ্ছে লিঙ্গ, হ্যাঁ, আর আর্টিকেল মানে যেটা এ অ্যান দি, এগুলোর ব্যবহার। তো গ্রামারের এই পার্টগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং তার পাশাপাশি তোমাদের এইবারের পরীক্ষায় যে এসে রাইটিংগুলো আছে, রাইট সাম ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো লিখতে হচ্ছে এনি সিজন, ইয়োর ভিলেজ অর টাউন, অর্থাৎ যে কোনো ঋতু, তার পাশাপাশি ইয়োর ভিলেজ অথবা টাউন, ইয়োর ভিলেজ অথবা টাউনের মধ্যে একটা, আর যে কোনো সিজন, এই দুটো এসে তোমাদেরকে পড়তে হবে। এবং দেখো সে সাম ওয়ার্ডস ইয়োর স্টেট, অর্থাৎ তোমার রাজ্য সম্পর্কে কিছু বলতে হতে পারে, অর্থাৎ কিন্তু আমার মনে হয় তোমাদের তিনটেই এসেই রাইটিং প্র্যাকটিস করা ভালো, লেখা প্র্যাকটিস করা ভালো, কারণ পরীক্ষায় যদি দেয় বাই চান্স যে ইয়োর স্টেট লিখতে, যে রাইট ডাউন সাম ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর স্টেট, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। অতএব তোমাদের এগুলো সবগুলোই লেখা প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তার পাশাপাশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের আজকের সিলেবাস, যেটা আমি আলোচনা করলাম। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।